कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। शुद्धि भक्तबृंदगण, गतकालके आमरा यत्किंचित उद्धव गीत आस्वादन करेছিলাম। आज तार परवर्ती विषय आस्वादन करब। श्रीमद् भागवत महापुराणे दशम स्कंदेर 47 अध्यायेर 63 नम्बर श्लोकेते आदरणीय सुखदेव जी महाराज परीक्षितेर काछे बोलছেন, वंदे नंदो ब्रज स्त्रीणां पादरेणुमभिक्ष्णंसौ जासां हरि कथोद्गीतौ पुनति भुवनत्रयम्। যাদের শ্রীকৃষ্ণ কথার উচ্চ গান ত্রিভুবনকে পবিত্র করেছে, সেই শ্রী নন্দ ব্রজের রমণীগণের শ্রী চরণ রেণু আমি নিরন্তর বন্দনা করি, নিরন্তর বন্দনা করি। শ্রীমান উদ্ধব মহাশয় ব্রজগোপীগণের মহামহিমা এই শ্লোকেতে বর্ণন করে গিয়েছেন। 10 মাস গোপীদের সঙ্গে থেকে উদ্ধবের জ্ঞানের সিঁড়ি সব ভেঙে গিয়েছিল এবং তিনি প্রেমী ভক্ত হয়ে গেছিলেন। আর দৈন্যের সাগরে তিনি নিমজ্জিত হয়ে এই কথাটি আজকে বললেন। সাধু সঙ্গের মহিমাটা এখানেই প্রমাণ পাওয়া যায়। উদ্ধব তো জ্ঞানী ভক্ত ছিলেন, তার মধ্যে প্রেম বিন্দু মাত্রও ছিল না, কিন্তু 10 মাস প্রেমী ভক্তের সঙ্গ করে তিনিও প্রেমভক্ত হয়ে গেলেন, যার ফলে গোপীদের শ্রীচরণে সাক্ষাৎ প্রণাম করতে তিনি সাহস পেলেন না। তিনি গোপীদের চরণ রেণুকে প্রণাম করলেন। তাই তো তিনি এই শ্লোকের মধ্যে তুলে ধরেছেন, যতদিন পর্যন্ত না এই ব্রজের তীর্ণ গুল্ম লতাদি রূপে জন্মলাভের সৌভাগ্য আমার হয়, ততদিন দূরে থাক। এদের শ্রীচরণে অসংখ্য রেণুগণের মধ্যে যদি একটি রেণু কণা আমি পাই তাও আমার যথেষ্ট। এই জন্য তিনি সেই রেণু কণাকে প্রণাম করছেন, বন্দনা করছেন প্রতিক্ষণে প্রতিক্ষণে। कन्हैया कन्हैया के कोर फुकारा करेंगी, लताओं को बीजों में गुजारा करेंगी। हे भगवान, श्रीधाम ब्रजमंडले आमाके लता गुल्मलता रूपे तुमी बानिये दाओ, आमी जाते गोपीगणेर चरण रेणु लाभ करते पारी। आज उद्धव महाशय गोपीगणेर चरणे प्रणत हये आत्मसमर्पण करे दिलेन। আর আমাদেরও তাই কর্তব্য। যদি গোপীগণের চরণে আমরা আত্মসমর্পণ না করি, যদি গোপীগণের অনুগত স্বীকার না করি, তাহলে আমরা রাগানুগা ভজন করতে পারবো না। এই রাগানুগা ভজনের একমাত্র উপায় হলো গোপীর আনুগত্য স্বীকার করেই ভজন করা। তাই উদ্ধব এই 10 মাস গোপীদের সঙ্গ করে গোপীদের মুখ হইতে এই 10 মাস যাবৎ কৃষ্ণ কথা শ্রবণ করে গোপীদের চরণে আত্মসমর্পণ করলেন। আর বললেন, স্বস্বরে নিজের স্বরে গোপীদের মহিমা তিনি গান করলেন। শ্রী উদ্ধব মনে মনে ভাবতে লাগলেন, অনেক রসিক ভক্তই আছে এই জগতে, তারা শ্রীকৃষ্ণের বিরহ অনুভব করেন বটে, কিন্তু কেউ এই রূপে পাগল হয়ে যায় না। ব্রজগোপীগণ যেভাবে পাগল হয়েছেন, ব্রজাঙ্গনাগণ শ্রীকৃষ্ণকে মর্মে মর্মে ভালোবাসেন,
মরমেই ভালোবাসছেন। তাই তো তাদের এত দুঃখ, তাই তো তাদের এত বিরহ, তাই তো তাদের এত উন্মাদ, তাই তো তাদেরা পুনর মূর্ছা হয়ে যান। যদিও প্রেমের দুইটি কলেবর আছে, প্রেমের একটি কলেবর হলো মিলন, অন্যটি হলো বিরহ। প্রেমিক ভক্তগণে সততই শ্রীকৃষ্ণের মিলন আনন্দ এবং বিরহ দুঃখ দুটাই অনুভব করেন, দুটাতেই মগ্ন হয়ে থাকেন। ব্রজ গোপীগণের বিরহটি একটু অন্য প্রকারের ছিল, তাই বলা হয়েছে অজিত। এই বিরহ এদের প্রেমকে এতখানি উন্নত এবং মহান করে রেখেছিল। এই জন্য তো উদ্ধব মহাশয় গোপীদের প্রগাঢ় কৃষ্ণ প্রেমকে তিনি দর্শন করে নিজের আত্মসমর্পণ করে দিলেন। আবেশজনিত কথা শ্রবণ করে, গোপীগণের কথার ভঙ্গি দর্শন করে গোপীদের চরণে তিনার মস্তকটা তিনি বিক্রি করে দিলেন। বললেন যে গোপীগণের মহিমা গান করতে করতে তিনি তখন রওনা হয়েছিলেন। এটি হলো উদ্ধব গীতের মূল কারণ। আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে দেখেছি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাল সমস্ত গ্রন্থাদি শাস্ত্রাদিকে মন্থন করে তিনি লিখলেন কি, গোপীর অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেহ নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে, তাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন, তথাপি না পাইল ব্রজের ব্রজেন্দ্র নন্দন। অতএব উদ্ধব মহাশয় মনে মনে চিন্তা করলেন, কেউ যদি আমায় বলে আপনি তো ক্ষত্রিয় জাতি, তো ক্ষত্রিয়দের প্রণম্য একমাত্র ব্রাহ্মণ, উচ্চবর্ণের লোকেরা কখনো নিম্নবর্ণের লোককে প্রণাম করে না, তো ক্ষত্রিয়ের থেকে উচ্চবর্ণ হলো ব্রাহ্মণ, অতএব ব্রাহ্মণ হলো আপনার নমস্য। আচ্ছা, কিন্তু ব্রজাঙ্গনাগণ তারা তো জাতিতে বৈশ্য, নন্দ মহারাজ তো জাতিতে বৈশ্য ছিলেন, তার মধ্যে আবার স্ত্রী জাতি, তো আপনি এদেরকে প্রণাম করতে গেলেন কেন? তদুত্তরে বললেন, অখিলাত্মা শ্রী গোবিন্দতে যাদের ধীর মহাভাব উৎপন্ন হয়েছে, এই জগতে সেই ব্রজদেবীগণের জন্মটাই সফল হয়েছে। যারা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের সেবা করে, কৃষ্ণ গুণগান করে, তাদেরই মনুষ্য জন্ম সফল। শ্রীকৃষ্ণের কথাই যাদের অনুরাগ, তাদের জীবন সফল। শ্রীকৃষ্ণের কথায় যাদের অনুরাগ জন্মে না, তারা যদি সূত্র ব্রাহ্মণ হয়, সাবিত্রী ব্রাহ্মণ হয়, দাক্ষ ব্রাহ্মণ হয়, তথাপিও কোনো লাভ নেই। শ্রুতি ব্রাহ্মণ, সাবিত্রী ব্রাহ্মণ, দাক্ষ ব্রাহ্মণ এমন করলে জন্মগ্রহণ করেও কোনো লাভ নেই যদি কৃষ্ণ চরণে রতিমতি না হয়, যদি কৃষ্ণ ভক্তি না হয়, কৃষ্ণ প্রেম না হয়। বর্তমান জগতে ভক্তি সাধক বা সিদ্ধি সাধক, ভক্তিতে সিদ্ধি সাধক বা নিত্য সিদ্ধি ইত্যাদি ভক্তের দ্বারা ত্রিভুবন ভূষিত আছেন, এই জন্য ত্রিভুবন চলতেছে। এমনকি অন্যান্য ভগবত পার্ষদগণ এই বিশ্বের গৌরব বর্ধন করে বিদ্যমান রয়েছেন, চলতেছে। তার মধ্যে যারা শ্রী নন্দ ব্রজবাসী, শ্রীকৃষ্ণের প্রিয়সী উত্তম দেহধারিণী গোপীগণ, তাদের মহিমা সবথেকে বেশি, কারণ তাদের প্রেমটা শ্রী গোবিন্দের মধ্যে ছিল ধীর মহাভাব। অতঃপর উদ্ধব শ্রীদামাদি সখাগণের নিকটে গেলেন বিদায় নিতে।
প্রথমে রাধারানীর কাছে, তারপরে ললিতাদি সখীগণের কাছে, তারপরে ব্রজগোপীগণের কাছে, তারপর শ্রীদামাদি সখাগণের কাছে গেলেন। গিয়ে বললেন কি, গৃহ্ণান পত্রম শ্রীদাম কৃষ্ণ দত্তং ন সংশয় শোকং মাং কুরু গোপালৈ কুশলাস্তে হরিশয়ম यादवानं मज्जकार्यं कृतार्थौ सबलं प्रभु ऋष्यकालेन च अत्रापि भगवानं गमिष्यति। हे श्रीदाम, এই পত্রটি গ্রহণ করো। ইহা ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। গোপালগণ সহ তুমি আর দুঃখ করিও না, এই গোপদেরকে সহিত নিয়ে দুঃখ করিও না। তোমার প্রাণবন্ধু কৃষ্ণ তিনি মথুরায় কুশলেই আছেন। যাদবগণের মহাকার্য সাধন করিবার পর বলরামের সহিত তিনি অল্পদিনের মধ্যেই আবার আপনাদের ব্রজেতে আগমন করবেন, চিন্তা করিও না। পঠিত্বা তদন্তরম পত্রম শ্রীদামাস্য প্রজাভাত্যম বৃষমস্নানি মুঞ্চন্তৌ প্রজ্ঞুদ্ধ গদ গদায়া গিরা। অতঃপর কি হলো, শ্রীদামাদি ব্রজ বালকগণ কৃষ্ণ কর লিখিত পত্র পাঠ করিয়া অত্যন্ত আনন্দিত হলেন। আনন্দ অশ্রু তাদের বিসর্জিত হল। সেই অশ্রুকে মোচন করিতে করিতে গদগদ বাক্যে বলিতে লাগলেন, হে উদ্ধব, কৃষ্ণ বিহনে ব্রজ এখন শূন্য হয়ে গেছে। কি সর্বজগৎ শূন্য দেখিতেছি জানো? শ্রীকৃষ্ণ বিহীনে এখন আমরা সমস্ত জগৎ শূন্য দেখিতেছি। কৃষ্ণ বিরহ দুঃখ ব্রজজনের এক ক্ষণকাল মাত্রই এক যুগ সমান বলে মনে হয়। এক ঘটিকা এক মন্বন্তর কাল তুল্য হয়ে থাকে, আর এক জাম এক কল্প সদৃশ্য। একদিন দ্বিপরার্ধের ন্যায় অনুমান হচ্ছে। হে উদ্ধব, আমরা বনবাসী, সৈক্যভাবে ব্যবহার করতে গিয়ে কতই যে অপরাধ না করেছিলাম তার কাছে জানি না। তাই তিনি আমাদেরকে এখানে রেখে চলে গিয়েছেন। আমরা অপরাধ করেছিলাম বলে আমাদেরকে ত্যাগ করে তিনি মথুরায় চলে গিয়েছেন, না হলে তো আমাদেরকে ত্যাগ করে যেতেন না। উদ্ধব বলছেন, না না, এরকম কোনো কথা নয়। অহম শ্রীকৃষ্ণ দাস অস্মি নাম তৎ প্রিয়স্তোরিদ কঙ্করম ভবতাং কুশলম দৃষ্টং প্রেস্তি হরিণা তত্তম। আমি শ্রীকৃষ্ণের দাস, তাহার প্রিয়, এবং তদীয় গুপ্ত কার্য আমি করিয়া থাকি। তিনি আপনাদের কুশল দর্শনের জন্যই তো আমাকে এখানে পাঠাইয়াছেন। আমি 10 মাস ধরে ঘুরে ঘুরে ভালোভাবে শত সহস্র গোপ এবং গোপীদেরকে পত্র দিয়াছি। অবশ্যই আমি মথুরায় গিয়ে শ্রীকৃষ্ণকে আপনাদের বিরহ বেদনার কথা জানাইব, নিবেদন করিব। এ সখাগণ, শ্রীকৃষ্ণকে লইয়া আমি নিশ্চয়ই পুনরায় তোমাদের সমীপে আগমন করিব। আমার এই প্রতিশ্রুতি কখনো মিথ্যা হইবার নহে। অতএব আপনারা আর দুঃখ করিও না, আপনারা প্রসন্ন থাকুন, প্রসন্ন হন। উদ্ধব মহাশয় 10 মাস ধরে ব্রজে বাস করতেছেন, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন ব্যাপারটা কি।
একদিনের কথা বলে সে ব্রজে গেল, আর আজ পর্যন্ত সে ফিরে আসলো না। 10 মাস গত হয়ে গেল, তবুও তার আগমন হচ্ছে না কেন? কথা ছিল সকালবেলা যাব, সংবাদ নিয়ে বিকালবেলা আসব, আর তার মধ্যে 10 মাস গত হয়ে গেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে নিয়ে চিন্তিত আছেন। এদিকে উদ্ধব মহাশয় রাধারানীর শ্রীচরণে প্রণাম করে মথুরায় যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করলেন। হে শ্রীমতী রাধিকে, আমার মন সর্বদা আপনাদের শ্রীচরণ সমীপে আজীবন থাকতে চাই, প্রার্থনা। কিন্তু আপনার প্রাণকোটি শ্রী কৃষ্ণ, অর্থাৎ আপনার প্রিয়তম শ্রীকৃষ্ণ, আপনাদের সংবাদ প্রাপ্তির জন্য অতীব উৎকণ্ঠিত হয়ে আছেন। আমাকে যে পাঠাইলেন, আমি তো সেই উত্তরটা গিয়ে দিব, তার জন্য উৎকণ্ঠিত হয়ে আছেন। তাই তাহার চিত্ত বিনোদনের জন্য আগামীকাল সকাল বেলায় আমি মথুরায় যাব। মথুরায় যাওয়াটা একান্ত প্রয়োজন, এটাই আমি মনে করতেছি। যদি আপনাদের প্রিয়তমকে কিছু বলার থাকে, তাহলে এই দাসের প্রতি আজ্ঞা করুন। কে বলছেন? উদ্ধব মহাশয় রাধারানীর চরণে প্রণাম করে বলছেন। উদ্ধবের কথা শুনিয়া শ্রীমতী রাধারানী বললেন, যথা মাং সহস্রবাদী তথা তং মাং সমুদ্ধবম অহম ব্রজ মহি শস্যন্নম বনিত মহিম শতুঃ। হে উদ্ধব, তুমি যেমন আমাদের নিকট শ্রীকৃষ্ণের কথা বলিতে গিয়ে তাহার বিরোজনিত ব্যথার কথা জ্ঞাপন করিলে, সেইভাবে তার নিকটে কিন্তু আমাদের এই দূর অবস্থার কথা গিয়ে বলিও না। তার দুরবস্থার কথা, তার মনের কথা, তার দুঃখের কথা সব আমাদের কাছে বলছো, কিন্তু আমাদের যা দেখেছে গিয়েছ কিচ্ছু তার কাছে বলিও না। কেন বলবো না? কারণ আমি বজ্রমোহী বলেই তার দুঃখের কথা সহ্য করতে পেরেছি। আমার হৃদয়টা বিদীর্ণ হয় নাই, কিন্তু আমার দুঃখের কথা সে যখন শুনবে, তখন তার হৃদয়টা বিদীর্ণ হয়ে যাবে। কারণ আরে তার দেহটা হলো নবনীতময়, তার হৃদয়টা ননীর থেকেও অতি সুকোমল, কমনীয়। তাই আমাদের দুরবস্থার কথা তার নিকটে বলিও না। আমাদের দুরবস্থার কথা যদি সে শুনতে পায়, তাহলে সে আর প্রাণ ধারণ করে থাকতে পারবে না। হে উদ্ধব, যেদিন তোমার প্রভুকে মথুরায় রেখে সুবলাদি সখাগণ ব্রজে ফিরে এসেছিল, সেই দিন আমি সুবলকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই সুবল, মথুরায় কি কেউ কৃষ্ণের প্রেমিক ভক্ত আছে? সেটা জিজ্ঞাসা করেছিলাম। সে তার মনের ভাব বুঝে তার সেবা করতে পারবে, তাকে খুশি করতে পারবে, তাকে সুখী করতে পারবে। সেখানে কি রাধা নামে কোনো দাসী আছে মথুরায়? কিন্তু সুবল বলল নেই। এই জন্যই আমার প্রচন্ড দুঃখ হয়েছিল। কিন্তু যখন তোমার কথা বলল, তখন চিন্তা করলাম ঠিক আছে, একজন প্রেমী ভক্ত আছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের মর্মকে বুঝে তার সেবা করে এমন লোক কেউ নাই বলে আমাদের বিশেষ দুঃখ। সুবল তখন তোমারই নাম করেছিল আসার পরে। তোমার কথা শুনে আমি অনেকটা শান্ত হয়েছিলাম।
কিন্তু তুমি এখন এই গোপীদের সঙ্গে কৃষ্ণ যে কামানল বিরহ আদির কথা তুমি শুনেছ, কাতর ইত্যাদি প্রসঙ্গ, তুমি কিন্তু সেই কথা কৃষ্ণের কাছে বলবে না। এখন আমি বুঝলাম তুমি কামের সংবাদ জানো, কিন্তু প্রেমের সংবাদ কিছুই রাখো নাই। তাই তোমার সঙ্গে আমি প্রথম কথা বলি নাই। রাধারানী কেন উদ্ধবের সঙ্গে প্রথম কথা বলেন নাই, তার কারণটা এখন তিনি বলছেন। দ্বিতীয় কথা হলো, আমাদেরকে সান্ত্বনা দিতে এসে তার কাতরতার সংবাদ যখন আমাদের নিকটে ব্যক্ত করলে, তখন বুঝলাম তুমি বাস্তবে প্রেমী ভক্ত নও। এতদিন যে তোমার মহিমা শুনেছি, সব আমরা ভুল শুনেছিলাম। অতএব সেই দিন থেকেই আমাদের এই উন্মাদতা, এই পাগলতা, এই বিরহ ইত্যাদি বেড়েছিল, যা তুমি এই 10 মাস ধরে আমাদের সঙ্গে থেকে আমাদেরটা দর্শন করেছ। আজ তুমি চলে যাবে, এই জন্য সেই কথাগুলো এখন তোমার কাছে বলতেছি। আমাদের দুরবস্থার কথা তাকে শোনাইও না। যদি শোনাইতে হয় তাহলে ধীরে 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 অবসর বুঝে, সময় বুঝে, সুযোগ বুঝে বলবে। শাস্ত্রে একটা কথা আছে জানো, অপ্রিয় সত্য মা বদে। যে কথাটা শুনলে পরে খারাপ লাগে, দুঃখ উদয় হয়, সেই কথাটা কখনো চট করে বলতে নাই। এটা সময় বুঝে, সুযোগ বুঝে বলতে হয়। অতঃপর রাধারানী অশ্রুপূর্ণ নয়নে কাঁপতে কাঁপতে একটি চিঠি উদ্ধবের হাতে লিখে দিলেন যে এইটি তুমি শ্রী গোবিন্দর কাছে নিয়ে দিও। চিঠির মধ্যে কি লেখা ছিল? ব্রজ শশধরতা ব্রজগানন্তম জানম কলকং শঙ্কয়া ভবতা ন শশী কলঙ্ক তনুপস্য জ্যোতি শশঙ্ক সমাশ্রিত জাতুম। হে ব্রজের সুধাকর, কৃষ্ণকে চন্দ্রের সঙ্গে উপমা দিচ্ছেন। হে ব্রজের সুধাকর বলছেন উপমা দিয়ে, শশধর। যদ্যপিও তুমি ব্রজকে আধার করে মথুরায় গিয়ে উদয় হয়েছ, তথাপিও কলঙ্ক আশঙ্কায় ব্রজগণাকে ত্যাগ করিও না। ব্রজধাম ত্যাগ করে তুমি মথুরায় গিয়ে উদয় হয়েছ, তথাপিও আমাদের মতো কলঙ্কিনী গোপীদেরকে তুমি ত্যাগ করিও না। চন্দ্র যেমন মৃগাঙ্ক বক্ষে নিয়ে সবার নিকটে উদিত হয়, তাতে চন্দ্রের উপরে কেউ দোষারোপ করে না, তদ্রূপ আমাদেরকেও তোমার বক্ষেই রাখিও, তোমার বুকের মধ্যে রাখিও। উদ্ধব বললেন, কথং লিখসি রাধিতং কথা দুঃখ কবয়ে সর্বেশং তস্মে দদামি তাং ব্যর্থম তৎ লেখনম বিনা। উদ্ধব বলছেন, আমার কাছে বললেই তো হলো, এত লেখার কি দরকার? আপনি আর কেন লিখতেছেন? যা কিছু দুঃখের কথা আছে তা আপনি আমার কাছে বলুন। আছে আমি তো দেখেই গিয়েছি। আপনি পত্র না লিখলেও আমি আপনাদের সবাদের বিরহের কথা, দুঃখের কথা ধীরে 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 আমি গোবিন্দের নিকটে প্রকাশ করব। আচ্ছা শ্রীমতী রাধিকে, আপনার প্রাণবল্লভাকে একবারও কি ব্রজে আসার জন্য অনুরোধ জানাবেন না চিঠির মধ্যে লিখে? রাধারানী বলেন, না, জানাবো না। যতদিন পর্যন্ত না সে নিশ্চিন্ত হয়ে আমাদের কাছে আসে, ততদিন পর্যন্ত যেন সচিন্ত হৃদয়ে আমাদের কাছে না আসেন। নিশ্চিন্ত হওয়ার পরে যেন আসেন। কেননা
শুধু তাকে পেলেই যে আমরা সুখী হব, সন্তুষ্ট হব, খুশি হব তা নয়। তাকে সুখী দেখলে পরে আমরা সুখী হব, তাকে নিশ্চিত দেখলে আমরা সুখী হব, তার মুখে হাসি দেখলে আমরা সুখী হব। অনুভবময় প্রেমিক প্রেমিকার মিলন সুখকর হয় না। সুখকর হয় কিসে? অনুরাগময়ী মিলনের সুখকর হয়ে থাকে। অতঃপর উদ্ধব আবার বললেন, নত্বা প্রদক্ষিণ কৃতং রাধাং রাসেশ্বরী পরাম গোপীগণ মনুজ্ঞাপং নত্বা নত্বা পুনঃ পুনঃ। পরম পূজ্য রাসেশ্বরী শ্রীমতীকে প্রণাম করলেন। 4 বার প্রদক্ষিণ করিয়া গোপীগণের অনুজ্ঞা গ্রহণ পূর্বক বারবার প্রণাম করত করত মথুরা মণ্ডলের দিকে গমনের জন্য অনুমতি চাইলেন। অতঃপর রাধারানীকে প্রণাম করে তারপরে বাৎসল্যময়ী মাতা যশোদার কাছে গিয়ে অনুমতি চাইলেন। তারপরে নন্দ বাবার কাছে অনুমতি চাইলেন। তারপরে গুরুজনদের কাছে তিনি অনুমতি চাইলেন। গোপীগণের অনুমতি গ্রহণ করিয়া উদ্ধব মহাশয় যখন রথের দড়িটা ধরে দাঁড়ালেন, মথুরার দিকে যাবেন, তখন ব্রজরাজ প্রভৃতি গোপগণ সকলে শ্রীকৃষ্ণের প্রতি যে তাদের একটা গাঢ় অনুরাগ ভাব ছিল, সেই অনুরাগ ভাবের দৃশ্যটা তিনি দেখতে পেলেন। নিজ নিজ চিহ্নে অঙ্কিত দ্রব্য উদ্ধবের নিকটে অর্পণ করতে শুরু করলেন। দেখো, কৃষ্ণ এটা খেতে ভালোবাসে, এই আমি দিলাম, এটা নিয়ে কৃষ্ণকে দিলাম। কৃষ্ণ ওটা খেতে ভালোবাসে। এইভাবে যত ব্রজবালাগণ আছেন, যত ব্রজগোপীগণ আছেন, যত গোপ ছিলেন, সবাই দিতে শুরু করলেন। ব্রজেশ্বরী মাতা যশোমতী নিজ পুত্রের জন্য, বলদেবের জন্য, রোহিণীর জন্য, দেবকীর জন্য পৃথক পৃথক ভাবে নবনীত ক্ষীর, লাড্ডু আদি অর্পণ করলেন। আর বললেন কি, শোনো উদ্ধব, সত্য কৃষ্ণ আমার তনয়, তিহু ঈশ্বর হেন যদি তোমার মনে লয়, তথাপিও তাহাতে রহুক মোর মনোবৃত্তি, তোমার ঈশ্বর কৃষ্ণেতে হোক মোর মতি। তোমরা যদিও কৃষ্ণকে ঈশ্বর বলে মানো, ভগবান বলে মানো, কিন্তু সে আমার ছেলে। আমি তো তাকে ঈশ্বর জ্ঞানে কখনো দেখিও না, জানিও না, বুঝিও না। যদি সে ঈশ্বর হয়েই থাকে, তোমাদের ঈশ্বরের তেরে যেন আমার মতি থাকে। অন্যান্য ব্রজগোপীগণ তাদের নিজ নিজ শিল্প কলা চিহ্ন যুক্ত কত কিছু তৈরি করেছে। গুঞ্জার হার যে যেভাবে তৈরি করতে পারে সেই রকম ভাবে গুঞ্জার হার তৈরি করে দিয়েছেন। শ্রীদাম প্রভৃতি সখাগণ নিজ নিজ প্রিয়জন কি কৃষ্ণ কি কি খেতে ভালোবাসত সেটা দিয়েছেন। কি কি ফুলের মালা পরতে ভালোবাসে সেটা দিয়েছেন। কি কি ফল খেতে ভালোবাসত গোচারণ গিয়ে, কি কি ফল মূল খেতে ভালোবাসত গোচারণ গিয়ে, সেইগুলা অর্পণ করছেন। নন্দ বাবা 3 পুত্রের জন্য কস্তুরী গজমুক্তা হার তিনিও দিয়েছেন। নিজ পুত্রের জন্য তিনি কস্তুরী গজমুক্তা হার প্রভৃতি দিলেন। বসুদেবের জন্য মাটির শকরার মধ্যে করে অনেক দ্রব্য দিলেন। উগ্রসেনের জন্য গোরস আদি অর্পণ করলেন। উদ্ধব মহাশয় অতি যত্নের সহিত সকলের দেওয়া সব রকম অলঙ্কার নিয়ে, সব রকম দ্রব্য নিয়ে তিনি রথের মধ্যে নানান স্তরে স্তরে রেখে রওনা হচ্ছেন। অতঃপর ব্রজগোপীগণ বহুদূর পর্যন্ত উদ্ধবের অনুগমন করছেন। উদ্ধব যাচ্ছে, উদ্ধবের পিছে পিছে যাচ্ছেন ব্রজগোপীগণ। উদ্ধব স্নেহে তাদেরকে নিবৃত্তি করছেন, আর যেতে হবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনারা ফিরে যান, ফিরে যান। তারপরে উদ্ধব মহাশয় মথুরাতে উপনীত হয়েছিলেন। কি করে?
मैं हाथ उठा कर कहते हूँ मैं हूँ गई राधा रानी के। हम हाथ उठा कर कहते हूँ हम हूँ गई राधा रानी के। हाथ आज भी राधा रानी के। हम कल भी राधा रानी के। हम आज भी राधा रानी के। हम सदा रहो राधा रानी के। हम हाथ उठा कर कहते हो हम सदा रहो राधा रानी के। हम हाथ उठा कर कहते हो। हम गली गली में कहते हो हम नगर नगर में कहते हो। हम डगर डगर में कहते हो। हम नगर नगर में कहते हो हम हो गए राधा रानी के। राधा 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 कोई भला कहे कोई बुरा कहे। कोई भला कहे कोई बुरा कहे। और कहने दे दो जो कहे। और कहने दे दो जो कहे। हम नाच नाच करके हम हो गए राधा रानी के। नाच राधा 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 हम हाथ उठा कर
রাধারানীর গুণগান করতে 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 উদ্ধব মহাশয় রওনা হয়েছেন আর ধীরে 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 মথুরা এসে উপনীত হয়েছে। ব্রজগোপীগণের যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তারা তাকিয়ে আছেন দেখছেন। এদিকে উদ্ধব মহাশয় প্রথমত তিনি অন্তপুরে গেলেন আর অন্তপুরে অবস্থিত শ্রীকৃষ্ণকে প্রণাম করার জন্য তিনি গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের কক্ষেতে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। অমনি শ্রী গোবিন্দ দৌড়ে এসে উদ্ধবকে আলিঙ্গন করে বলছেন, কি হে জ্ঞানী পণ্ডিতজি, একদিনের মধ্যে তুমি ব্রজের থেকে ফিরে আসবে গোপীদেরকে সান্ত্বনা দিয়ে, এই কথা বলে গেলে আর আজ 10 মাস পরে ফিরে আসলে ব্যাপারটা কি? উদ্ধব বলছেন, প্রভু আর কাটা গায়ে নুনের ছিটা দিও না। কেন? তার মানেটা কি? মানে বুঝতে পারো নাই? আমি এই জগতে অনেক নিষ্ঠুর মানুষ দেখেছি, কিন্তু প্রভু তোমার মতো নিষ্ঠুর মানুষ দেখি নাই। আমি এই সংসারে তোমার মতো নিষ্ঠুর মানুষ দেখি নাই। শ্রীকৃষ্ণ বলছেন, কেন? আমি কি এমন নিষ্ঠুরতা করেছি বলো তো? উদ্ধব বলছেন, কি করো নাই তুমি তা বলো। তুমি কি করো নাই তুমি তা বলো। হে সখে, তুমি কি গোপীদের পরিস্থিতির কথা আমাকে জিজ্ঞাসা করবা না? তুমি জানো গোপীদের কি পরিস্থিতি? আমি 10 মাস ধরে এখানে কেন ছিলাম? শোনো তাহলে। যেদিন থেকে তুমি ব্রজধাম ছেড়ে মথুরায় এসেছো সেদিন থেকে মা যশোদার চোখে ঘুম নাই। তোমার জন্য কাঁদতে 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 মা যশোদার চোখ দুটা নষ্ট হয়ে গেছে। এত কাঁদা কেঁদেছেন। তাদের চোখের জলে একটা ক্যানেল সৃষ্টি হয়েছে। আমি তো কোনোদিন ব্রজে যাই নাই। আমি যখন ব্রজে গিয়েছি তখন কয়েকটা রাখাল ছেলে গোচারণ করে। তো আমি রাখাল ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম যে বলো তো এই নন্দ বাবার ঘরটা কোনটা, মা যশোদার ঘর কোনটা? তখন তারা বলল, এই যে জল আসতেছে দেখতে পাচ্ছ না জলের ক্যানেলটা, ওখান যেখান থেকে উৎপত্তি হয়েছে ওখানে নন্দ বাবার মা যশোদার ঘর। মানে তাদের চোখের জলে একটা নালা সৃষ্টি হয়ে গিয়েছে। এতটা কেঁদেছে এরা। এখন তো তারা কানেও কম শুনে। একদিকে যেমন দেখে কম, অন্যদিকে তারা কানে শুনেও কম। অতএব আর কি দুঃখের কথা তোমাকে বলবো, শোনো। বাকি কথাগুলো তোমাকে বলতেছি, তুমি মন দিয়ে শোনো। তারপরে তিনি আরম্ভ করলেন কথা। প্রথম 2 মাস নন্দ বাবা মা যশোদা অন্ন জল খায় নাই, গ্রহণ করেন নাই। আর আজ পর্যন্ত নন্দ বাবার ঘরের চুলায় রান্না হয় নাই। আমি জিজ্ঞেস করলাম, রান্না করছো না কেন? বলছে, কার জন্য রান্না করব? যার জন্য রান্না করতাম তাকে তো নিজের হাতে মথুরায় দিয়ে চলে এসেছি, রান্না করবো কার জন্য? চিন্তা করছেন? তাহলে তারা প্রাণ ধারণ করে কেমন করে আছেন? ওই আশেপাশের লোকেরা 2-1টা রুটি দেয়, একটু দুধ দই ঘি মাখন দেয়, ওই তার দ্বারা বেঁচে আছে, রান্না করছেন। শ্রীমতী কিশোরীজি, হ্যাঁ, ওনার শরীরে শুদ্ধ কালী অস্থিচর্ম সার আছে। রাধারানীর বড় কষ্ট, শরীরটা একটু শুকিয়ে গেছে। এমনকি তোমার জন্য তোমার অন্তরঙ্গা যত গোপী ছিলেন, অন্তরঙ্গা মানে প্রিয়সী ছিলেন, তাদেরও এই অবস্থা। তাদের শরীরের মধ্যে কত যে ময়লা পড়েছে, তাদের পরিধেয় কাপড় যে কত ছিদ্র হয়েছে, ওই এক কাপড় পরে। যেদিন থেকে তুমি এসেছো ব্রজে সেদিন থেকে তারা আর ফিরে যায় নাই। তুমি আমার কথা বলছো,
তুমিও তো গোপীদের কাছে প্রতিজ্ঞা করে আসছিলে আগামী পরশু দিন যাব, তুমি তো এতদিন যাও নাই। তুমিও তো প্রতিজ্ঞাবদ্ধ ছিল গোপীদের কাছে। তুমি কি বলছিলে গোপীদেরকে? যে আজকে যাব, গিয়ে থাকবো, কালকে ধনুযজ্ঞ দেখবো, পরশু দিন চলে আসবো। কিন্তু পরশু দিন বলে আজ 1 বৎসরের উপরে পার হয়ে গেল, এখন পর্যন্ত তুমিও তো যাও নাই। আমি তাদের যে সমস্ত অবস্থা দেখেছি তা তোমার কাছে বর্ণন করার মতো নয়। আমি তাদের সেই সমস্ত দশাগুলা ক্রমে ক্রমে তোমার নিকটে বর্ণন করব। আমি তাদের মধ্যে যে প্রেম দেখেছি, তাদের মধ্যে যে ভক্তি দেখেছি, তাদের মধ্যে যে ভাব দেখেছি, তাদের মুখ দিয়ে যে তাদের দুঃখের কথা, বিরহজনিত কথা শুনেছি, এই কথা শোনার পরে তাদেরকে যে আমি সান্ত্বনা দিব সেই ভাষা আমি খুঁজে পাই নাই। বৃহস্পতি শিষ্য হওয়া সত্ত্বেও, এত বড় জ্ঞানী শাস্ত্রজ্ঞ হওয়া সত্ত্বেও গোপীদেরকে যে আমি সান্ত্বনা দিব যে কি ভাষা দিয়ে, সেই ভাষা আমি খুঁজে পাই নাই। আমার ব্রহ্মজ্ঞান গোপীদের সম্মুখে দাঁড়াতে পারে নাই। আমার এই ব্রহ্মজ্ঞান গোপীদের সামনে কোনো কাজ করতে পারে নাই। এই জন্য প্রভু 10 মাস দেরি হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সখে, আজ আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। কেন? যেহেতু তোমার মধ্যে যে ব্রহ্মজ্ঞান ছিল না, ওর মধ্যে এখন প্রেমের ফুটা পড়ে গেছে, প্রেমের ফুটা পড়েছে। হ্যাঁ, এই জন্য হে উদ্ধব, তুমি এখন ব্রজের ভাব বুঝতে পেরেছ। কেন আমি ছাদের উপর বসে বসে ব্রজগোপীদের কথা বলি আর কাঁদি, তখন তুমি বুঝো নাই। তখন তোমার মনে একটা অহংকার ছিল, আমার মতন বন্ধু তোমার কাছে থাকতে তোমার দুঃখ কিসের, কেন কাঁদো? এখন তুমি বুঝতে পেরেছ কেন আমি কাঁদি। এই হলো, এক হলো জ্ঞানী ভক্ত, এক হলো কর্মী ভক্ত, এক হলো যোগী ভক্ত, আর এক হলো প্রেমী ভক্ত। একমাত্র প্রেমী ভক্তের জন্য ভগবান কাঁদেন। হে উদ্ধব, ভক্তিহীন যে জ্ঞান, ওটা কোনো কাজের নয়। ভক্তিহীন জ্ঞানের দ্বারা কোনো কাজ হয় না, কোনো কাজের নয়। ভক্তিহীন জ্ঞান তোমার মধ্যে ছিল, সেই ভক্তিহীন জ্ঞান। ভক্তিহীন জ্ঞানটা হলো পুঙ্গ, আর বিশুদ্ধ জ্ঞানবিহীন ভক্তিও হয় অন্ধ। বিশুদ্ধ জ্ঞান লাভ করতে হবে, না হলে হবে না। একে অন্যকে প্রয়োজন আছে, একে অন্য আশ্রয় আছে। তুমি লেখাপড়া শিখেছ, বড় বিদ্বান হয়েছ, তুমি দেবগুরু বৃহস্পতির নিকট হইতেও দীক্ষা প্রাপ্ত হয়েছ, দেবগুরু বৃহস্পতির নিকট থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছ, তুমি বেদ বেদান্ত পড়েছ, উপনিষদ পড়েছ, সর্বশাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছ। এমনকি তুমি আমাদের বৃষ্টি বংশের মন্ত্রী হয়েছ। তারপরে তোমাকে দেখতে ঠিক আমার মতো নেই। তুমি আর আমি যদি একসঙ্গে যাইতে, কেউ বুঝতে পারে না কে উদ্ধব আর কে কৃষ্ণ, একই রকম চেহারা। এবং তুমি আমার প্রিয় সখা, তুমি আমার প্রিয় ভক্ত। তোমার এই 6টি উপাধি আছে বলে তোমাকে ষটপদী বলা হয়। উদ্ধব মহাশয়ের উপাধি ছিল 6টা। যাদবগণ তোমাকে অত্যন্ত সম্মান করেন, শ্রদ্ধা করেন। তোমার এত গুণ থাকা সত্ত্বেও তোমার মধ্যে একটা জিনিস ছিল না, সেটা কি? ভক্তি, নরমতা, দৈন্যতা, এইগুলা তোমার মধ্যে ছিল না। এই 6টা উপাধি তোমার ছিল, কিন্তু ওই 6 উপাধি কোনো কাজের নয়। তোমার কাছে আসল বস্তু যেটা ভক্তি, সেটা ছিল না। তোমার মধ্যে নরমতা ছিল না, তুমি কাউকে পায়ে ধরে প্রণাম করতে না, মাথা নত হতো না, তুমি কারোর সঙ্গে বিনয়ের সহিত কথা বলতে না। একটা অহংকার, একটা অভিমান
ছিল তোমার মধ্যে। মনে আছেন? আজকে বলতেছেন ভগবান শ্রীকৃষ্ণ, দেখো শাস্ত্রে একটা কথা বলেছে, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নর্মতাই তার স্বভাব অনুক্ষণ। গাছে যখন ফল ধরে দেখবেন ডালগুলা একবারে নিচু হয়ে যায়, তোমার তো মাথা উঁচু করে দাঁড়ায় না, মাথা নিচু হয়ে যায়। আর যারা গুণী ব্যক্তি, যারা যত বেশি গুণ অর্জন করেছে, তাদেরও দেখবেন স্বভাব দৈন্যতা, বিনয়তা, নর্মতা, শীতলতা, এটাই তাদের স্বভাব হয়ে থাকে। তোমার এই নর্মভাব দেখে আজ আমি মনে করছি যে তোমার এই জ্ঞানের মধ্যে যদি ভক্তির ফুটা লাগে তো শোনায় সোহাগা হবে। আমি তোমাকে ব্রজে পাঠাবার মূল কারণটাই এই। কেন আমি তোমাকে ব্রজে পাঠিয়েছিলাম? এই কারণেই আমি তোমাকে ব্রজে পাঠিয়েছিলাম। কারণ যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত প্রেম ভক্তির লক্ষণ তোমার দেখে উৎপন্ন না হইবে, ততদিন তুমি আমার দুঃখের কথা বুঝতে পারবে না, আমি কেন কাঁদি বুঝতে পারবে না। আর এই প্রেম ভক্তি লাভ করতে গেলে ওই প্রেম ভক্তি যাদের হয়েছে সেই সমস্ত লোকের সঙ্গ করতে হবে। তো এখানে মথুরা মণ্ডলের মধ্যে তো একমাত্র আমার গোপীগণের মধ্যে সেই প্রেম ভক্তির লক্ষণ আছে, সাত্বিক প্রেম ভক্তি, অন্য কারো কাছে নাই। তাই গোপীগণের সঙ্গ তুমি যদি করতে পারো তবেই তোমার মধ্যে প্রেম ভক্তি আসবে। এই জন্যই আমি চিন্তা করলাম যে উদ্ধবকে যদি প্রেমী ভক্ত বানাইতে হয় তাহলে ওই গোপীগণের সঙ্গই দিতে হবে, করাতে হবে। হে উদ্ধব, ব্রজের গোপী যারা, তুমি 10 মাস যাদের সঙ্গে সঙ্গ করে এসেছ, তারা সাধারণ মানুষ নয়। দেখতে মানুষের মতনই, হাত পা চোখ নাক মুখ কথাবার্তা চলাফেরা খাওয়া দাওয়া উঠা বসা সব মানুষের মতন, কিন্তু তারা সাধারণ মানুষ নয়। তাহলে তারা কে? তারা হলো বেদের মন্ত্র। বেদের 1 লক্ষ মন্ত্র শ্রীকৃষ্ণকে আস্বাদন করার জন্য তারা গোপী দেহ ধারণ করে এসেছেন। তাই হলো বেদচারিণী। বেদের মন্ত্রগুলি আমাকে আস্বাদন করিবার জন্য এই ব্রজতে এসে গোপী দেহ ধারণ করেছেন। এদের মধ্যে আরো 3 ধরনের গোপী ছিলেন। এক ধরনের গোপী ছিল সাধন সিদ্ধা, এক ধরনের গোপী ছিল নিত্য সিদ্ধা, আর এক ধরনের গোপী ছিল মুনিচারিণী। দণ্ডকারণ্যের মুনি ঋষিগণ আমাকে আস্বাদন করার জন্য গোপী দেহ ধারণ করে এসেছেন। আমার সেবা করার জন্য কত কত মুনি ঋষিরা গাভী রূপ ধারণ করে এসেছেন, তাদের দুগ্ধ আমি সেবা করব বলে। আমার সেবা করার জন্য কত কত মুনি ঋষিগণ বৃক্ষ রূপে জন্ম নিয়েছেন ব্রজে, ফুল ফল। আমার ফুল গোবিন্দের সেবায় লাগবে, আমার ফল গোবিন্দের সেবায় লাগবে। শুধু বলে আমাকে সুখ দেওয়ার জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য, আমার সেবায় লাগার জন্য। কি আর বলবো তোমাকে। ব্রহ্মা পর্যন্ত এই ব্রজমণ্ডলে একটা পাথর হয়ে জন্মগ্রহণ করার জন্য আমার কাছে প্রার্থনা করছে। পাথর কেন? আমি যদি পাথর হয়েও থাকি, কৃষ্ণ উচ্চারণ করতে গিয়ে পাথরের মধ্যে পা দিবে, পাথরের মধ্যে বসবে, পাথরের মধ্যে বসে খাবে। এবং সাধারণ নয়, উনি বলছেন কোন মেথরের ঘরের দরজার সামনে পাথর হয়ে থাকলে আরো ভালো। ব্রহ্মা কেন? ওই মেথর সব জায়গায় ঝাড়ু টাড়ু দিয়ে আসে, ওই পাথরের উপরে দাঁড়িয়ে পা ধুইবে, ধুয়ে ঘরে যাবে, বাস ব্রজের রজ আমার পড়ে গেল, আমি ধন্য হয়ে গেল। ব্রজরজের এমনই বকেয়া। তাহলে এক হলো মুনিচারিকাগণ, এক হলেন বেদের শ্লোকগণ, এক হলেন নিত্য সিদ্ধা গোপীগণ। সুখদেবজি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণের মুখে গোপীদের মহিমার কথা শ্রবণ করে উদ্ধব তখন নিজেকে ধিক্কার দিতে শুরু করলেন। ধিক্কার, হায় হায়,
যে সমস্ত গোপীগণের সঙ্গে আমি কথাবার্তা বলে আসলাম, থেকে আসলাম, কিন্তু আমি তাদেরকে বুঝতে পারলাম না সেই সমস্ত গোপীগণ নির্গুণ। তারা সাধারণ গোপী নাকি? তারা সাক্ষাৎ ব্রহ্মের হাত ধরে নৃত্য করেছেন। শ্রী গোবিন্দের হাত ধরে যারা নৃত্য করেছে, এটা কি সাধারণ গোপী? ভগবানের স্কন্ধে স্কন্ধ দিয়ে, হাতে হাত দিয়ে আলিঙ্গন করে তারা ছিলেন। আজকে বুঝতেছেন সেই গোপীগণ তো সাধারণ গোয়ালিনী বলে আমি এতদিন অবহেলা করেছিলাম। কৃষ্ণ যখন ব্রজের গোপীর কথা বলে কাঁদতেন, তখন উদ্ধব বলতো, এই ব্রজের মূর্খ গোপীদের কথা বলে কেন কাঁদতেছ? অবহেলা করতেন। কিন্তু আজকে তিনি বুঝতে পারলেন যাদেরকে আমি অবহেলা করতাম তারা তো ব্রহ্মা হইতে আরো শ্রেষ্ঠ। ব্রহ্মা যে বস্তু লাভ করতে পারেনি, তারা সেই বস্তু লাভ করতে পেরেছিল। তারা ভগবানের হাত ধরে নৃত্য করেছিল, রাস করেছিল। তাই তারা সাধারণ গোপী নয়, কিন্তু তাদেরকে আমি সাধারণ মনে বলে অবহেলা করেছিলাম। আজকে উদ্ধব নিজেকে ধিক্কার দিচ্ছেন। এতদিন বুঝেন নাই। যতদিন জ্ঞানী ভক্ত ছিলেন ততদিন বোঝা যায় না। প্রেমী ভক্ত হওয়ার পরে বোঝা যায় সেটা। উদ্ধব তখন এই কথা চিন্তা করতে করতে ভক্তিভাবে গদগদ হয়ে গেলেন। হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়লেন, পরে প্রণাম করলেন। এই প্রথম প্রণাম কিন্তু কৃষ্ণের চরণে। এর আগে কৃষ্ণের চরণে কোনোদিন প্রণাম করেন নাই। সূক্ষ্মভাব সখা, তিনি মন্ত্রী আর কৃষ্ণ হলেন যুবরাজ। যুবরাজ এদিকে আসুন, যুবরাজ এখানে বসুন, যুবরাজ আপনি কি খেয়েছেন, যুবরাজ আপনি কি শুতে যাবেন, বাইস, এই তো, আর কিচ্ছু নাই। কিন্তু আজকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করলেন। প্রণাম করে ব্রজবাসীগণ যে উপটৌকন গুলা দিয়েছেন সেইগুলা শ্রীকৃষ্ণের হস্তে সমর্পণ করলেন। রাধারানীর দেওয়া চিঠি শ্রীকৃষ্ণের হস্তে অর্পণ করলেন। আর যে যে গোপীগণ যা যা দিয়েছে, যে যে গোপগণ যা যা দিয়েছে, সবকিছু নিবেদন করে উদ্ধব আজ ভক্তিভাবে তিনি বলছেন, বিদস্তৌ সং রাধিকায়া গোপীনাম দেহি দর্শনম শ্রীকৃষ্ণং দেব দেবৈশ্য সমানেশ্বং তবন্তিকম। হে শ্রীকৃষ্ণ, আপনি অশেষ কর্মের সাক্ষী। আপনাকে বলা আমার কি বা আছে? আপনি রাধিকার মঙ্গলে বিধান করুন। আপনি গোপীদেরকে দর্শন করার জন্য একবার ব্রজধামে চলুন। আমি গোপীদেরকে কথা দিয়ে এসেছিলাম, ব্রজবাসীগণকে আমি কথা দিয়েছি, আমি অবশ্যই শ্রীকৃষ্ণকে আপনাদের নিকটে এনে দিব, দেখাবো। হতে হে কৃপার সাগর, আমার এই বাক্যকে রক্ষা করার জন্য হে ভক্তবৎসল ভগবান, আপনি যেমন প্রহ্লাদকে কৃপা করেছেন, রুকনাগদ রাজাকে কৃপা করেছেন, বলি রাজাকে কৃপা করেছেন, খট্টাঙ্গ রাজাকে কৃপা করেছেন, ধ্রুবকে কৃপা করেছেন, অম্বরীশকে কৃপা করেছেন, তদ্রূপভাবে আমার প্রতি আজ কৃপা করুন। আমি ব্রজগোপীদেরকে বলেছি যে আমি শ্রী গোবিন্দকে নিয়ে আসবো, তোমাদেরকে দর্শন করাবো। অতএব তুমি আমার সঙ্গে চলো। ইত্যুক্ত নিশম্য ভক্তাশ্চ বচনং ভক্তবৎসল স্নাতং বাক্যম সকথিতম গন্ধং চক্রেণ অচ্যুতম ইতি। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত উদ্ধবের নানাবিধ বাক্য শ্রবণ করিয়া স্বীয় কথিত বাক্যকে স্মরণ করে তো ব্রজে গমনের মন করলেন, কিন্তু নানাবিধ বাধার হেতু ব্রজে তিনি গেলেন না। উদ্ধবকে সান্ত্বনা করার জন্য তখন তিনি মায়ার ছলনা করলেন। আর উদ্ধব কি বলছেন? শ্রীকৃষ্ণ বলছেন, হে উদ্ধব, আমার এখন ব্রজে যাওয়া হবে না, সম্ভব নয়।
উদ্ধব তখন শ্রীকৃষ্ণের চরণ ধরছেন, ধরে বলছেন একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন এক দুইয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন এক দুইয়ের মতো। তোমার মনে লাগে তো থাকবে সেটাই, নইলে আসবে দ্রুত। তোমার মনে লাগে তো থাকবে সেটাই, নইলে আসবে দ্রুত। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন এক দুইয়ের মতো, একবার ভগবান বলছেন আমার অনেক রাজকার্য আছে, আমি এখন যেতে পারবো না। উদ্ধব বলছে কেন, ব্রজে গেলে কি ব্রজের ধুলা পায়ে লেগে যাবে? যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে। এখন তো পাক্কা ঘরে থাকেন, টাইলস বিছানো, পাথর বিছানো ঘর, ধুলা নাই। এখন বজে গেলে তো ধুলায় ধূসর হয়ে যাবে। যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে, যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে, তবে ব্রজ গোপীর নয়ন জলে চরণ পাখালিবে, তবে মানে তারা তোমার জন্য এত কাঁদতেছে যে পা ধোয়ার জল তো অভাব পড়বে না, ওই চরণ নয়ন জলেই। তবে ব্রজ গোপী নয়ন জলে চরণ পাখালিবে, তবে একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন এক দুইয়ের মতো, একবার ভগবান বলছেন এখন যমুনা পার হবো কেমন করে যাবো যে, আর আগে তো যমুনা 7-8 দিয়ে পার হয়ে যেতেন, ওই চারণ লীলা করতে আসতেন, এখন যমুনা পার চিন্তা। যদি বলো শ্যাম শ্রী যমুনা পার কে মনে হবে, যদি পার কে মনে হবে, তবে ব্রজ গোপীর মনে বেলাতে যমুনা পার হবে, তবে ব্রজ গোপীর মনে বেলাতে যমুনা পার হবে, একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন এক দুইয়ের মতো, একবার তোমার শ্রীদাম সুদাম দাম সুদাম কাছে অবিরত, তোমার শ্রীদাম সুদাম দাম সুদাম কাছে অবিরত,
প্রাণের বন্ধু সুবল সখা ডাকছে অবিরত, তোমার প্রাণের কানাই রে কানাই রে তোমার প্রাণের বন্ধু সুবল সখা ডাকছে অবিরত, তোমার একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনের দুয়ের মতো, তোমার নন্দ বাবা জ্বালাইছে চিতা প্রান্তে জীবার তরে, তোমার নন্দ বাবা জ্বালিছে চিতা প্রান্তে জীবার তরে, মাতা নন্দ রানী লয়ে লবণী ফিরতে দাঁড়ে দাঁড়ে, মাতা একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনের দুয়ের মতো, বড় দুঃখের কথা কানাই জানাই যে তোমারে, বড় আর বড় দুঃখের কথা কানাই জানাই যে তোমারে, বড় দুঃখের আরে ব্রজের যত গোয়ালিনী কেঁদে কেঁদে মরে, একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনের দুয়ের মতো, দিনের দুয়ের মতো। এইভাবে বলে ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে পড়ে গেলেন উদ্ধব। দেখেন জ্ঞানী ভক্ত আজ কত বড় প্রেমী ভক্ত হয়ে গেল। 10 মাস সঙ্গ করেছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব তোমার সব কথাই শুনলাম, কিন্তু তথাপিও আমি ব্রজে যেতে পারবো না। তুমি হয়তো জানো না, আমি কংসকে বধ করার পর কংসের 2 জন স্ত্রী ছিলেন অস্ত্রিয়ার প্রাপ্তি, তারা বাপের বাড়ি চলে গেছে। তাদের বাবা ছিলেন মগধ দেশের রাজা জরাসন্ধ। সেখানে গিয়ে তারা কি বলল, পিতাজি তোমার জামাতাকে যে বধ করেছে তাকে বধ করা চাই। ওই জরাসন্ধ 23 অক্ষয়িনী সৈন্য সংগ্রহ করতেছে, একসঙ্গে এসে আমার সঙ্গে আক্রমণ করবে। 23 অক্ষয়িনী সৈন্য মানে মোটামুটি 48 লক্ষ সৈন্য। 48 লক্ষ সৈন্য নিয়ে সে এসে মথুরা ঘেরাও করবে, আমার সঙ্গে যুদ্ধ করবে। আমি যদি এখন ব্রজে যাই তাহলে মনে করবে যে ব্রজেরও তার সম্পর্ক আছে,
ওদেরকেও মারো, আমার ব্রজবাসীদেরকে মারবে, ওরা তো এত যুদ্ধবিদ্যা জানে না, এত অস্ত্রবিদ্যা জানে না, এই জন্য আমি এখন যেতে পারবো না। তবে উদ্ধব, আমি ছাড়া তারা নয়, আর তাদেরকে ছাড়া আমি নয়। উদ্ধব বিশ্বাস করছেন না, যদি তাদের ছাড়া তুমি নও তো তারা তো কাঁদত, তারা তো কাঁদার দরকার ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, উদ্ধব তুমি একবার চক্ষু বন্ধ করো। উদ্ধব চক্ষু বন্ধ করেছেন তৎক্ষণাৎই। তখন ভগবান কি করলেন, মায়ার দ্বারা তিনি সেই সমস্ত কিছু রচনা করে দিলেন। মানে উদ্ধব চক্ষু খুলো তো। উদ্ধব চক্ষু খুলে দেখলেন যে শ্রীকৃষ্ণের বামী রাধারানী দাঁড়িয়ে আছেন, চতুর্দিকে হাজার হাজার সখীগণ দাঁড়িয়ে আছেন। শ্রীকৃষ্ণ বলেন, দেখলে তো উদ্ধব, আমাকে ছাড়া তারা থাকতে পারে না, আর তাদেরকে ছাড়াও আমি থাকতে পারবো না। এটা লীলা, এটাই হলো আমার লীলা। আমার লীলা বুঝবে এমন লোক পৃথিবীতে বড় কম আছে। তো এইভাবেই ব্যাসদেব বর্ণন করে গিয়েছেন, সুখদেব বর্ণন করে গিয়েছেন। এই প্রকরণে ব্যাসদেব ভাগবত গণের মধ্যে যে শ্রেষ্ঠতা কে তা তিনি বুঝাইতে চাইলেন। বুঝিয়ে দিলেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত ভাগবত গণের মধ্যে শ্রেষ্ঠ, কারণ অন্যান্য ভাগবত স্বরূপে ভগবত গণ অপেক্ষা শ্রীকৃষ্ণ ভক্তগণের ভক্তি পুনরাবির্ভাব হয়ে থাকে। তন্মধ্যে আবার লীলা পরিকরগণকে অন্তরঙ্গ বলা হয়েছিল। যেহেতু অন্যান্য কৃষ্ণ ভক্তগণ এই লীলায় পরিকরগণের অনুগত হয়ে আছেন, আবার শ্রীকৃষ্ণ লীলার পরিকরগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন উদ্ধব মহাশয়। যেহেতু একাদশ স্কন্ধেতে আমরা গিয়ে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, হে উদ্ধব, তম তো ভাগবতে সাহা, মানে সমস্ত ভাগবত গণের মধ্যে তুমি হলে এখন শ্রেষ্ঠ। একাদশ স্কন্ধে বললেন তুমি হলে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ উদ্ধবকে শ্রেষ্ঠ উপাধি দিয়েছিলেন। উদ্ধব কৃষ্ণস্য দ্বৈত সখায়া, শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিলেন উদ্ধব। ন উদ্ধব অপি বাপি মুন্ননে, অর্থাৎ উদ্ধব আমা অপেক্ষা অনুমাত্র ন্যূনতম নয়, মানে আমি আর উদ্ধবের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান বলেছিলেন, ইত্যাদি ইত্যাদি বহু প্রমাণ শাস্ত্রে আছে। উদ্ধব মহাশয়কে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কখন? যখন ব্রজের থেকে তিনি ফিরে আসলেন, তার আগে নাই। সেই ভাগবত শ্রেষ্ঠ উদ্ধব মহাশয় ব্রজদেবীগণের নিকটে 10 মাস অবস্থান করে তাদের প্রেম, তাদের ভাব দর্শন করে ব্রজগোপীদের চরণ রেণু অনুগত হয়েছিলেন। এই ব্রজ দেবীগণের মধ্যে আবার শ্রেষ্ঠ হলেন শ্রীমতী রাধারানী। অতএব রাধারানীর চরণ রেণুকে বন্দনা করেছেন, প্রণাম করেছেন। রাধারানীর চরণ রেণু ব্রহ্মা পর্যন্ত পান নাই, মহাদেব পর্যন্ত পান নেই, তারা খালি প্রার্থনা করেই থাকেন কিন্তু পান নাই, কিন্তু পেলেন উদ্ধব মহাশয়। তাই এই কলিযুগে সেই রাধা ভাব, সেই রাধা কান্তি অঙ্গীকার করে স্বয়ং কৃষ্ণচন্দ্র মহাপ্রভু রূপে আসলেন। তাই মহাপ্রভু তার শ্রী চরণাশ্রিত শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, অন্যান্য আচার্যগণ, অন্যান্য পার্শ্বদগণের মাধ্যম দিয়ে এই মহা দুর্লভ এই রাধা দাস্য, রাধা প্রেম, গোপী প্রেম, ব্রজ প্রেম বিশ্ব মানবের কাছে গ্রন্থ আকারে দেওয়ার জন্য অনুমতি দিলেন। তারা লিখলেন। ধন্য এই কলিযুগ, ধন্য ধন্য এই কলিযুগে যারা জন্মগ্রহণ করে কৃষ্ণ ভজন করতেছেন তাদেরকে ধন্য বলা হয়েছে। যারা কলিযুগে জন্মগ্রহণ করেছে তারাও ধন্য, কারণ এমন কলি তো এর আগে আসে নাই, 27টা কলিযুগ চলে গেছে। তাই ধন্য এই কলিযুগের মানুষ।
অতিশয় ধন্য অতি ধন্য তারাই যারা মহাপ্রভুর চরণাশ্রয় করে, নিত্যানন্দের চরণাশ্রয় করেছে, রূপ সনাতন আদি গোস্বামীগণের চরণাশ্রয় করে, রাধা দাস্য ভাবে সাধন ভজন করে যাচ্ছেন, তারাই ধন্য। শ্রীধাম বৃন্দাবনের ঠাকুর হলেন শ্রীকৃষ্ণ, রাধারানী, তাই না? তাই রাধা কৃষ্ণের প্রেম মাধুর্য যিনি উপলব্ধ করতে পেরেছেন তিনি তো ধন্য। এই রাধা কৃষ্ণের মিলিত তনুই তো মহাপ্রভু, তিনি তো মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। কেন এসেছেন? ওই রাধারানীর প্রেম দান করার জন্য। শ্রীমতী রাধারানীর চরম ভাব যে দিব্য উন্মাদ, এটাকে জগতে প্রকাশ করার জন্য। মহাপ্রভু কখন প্রকাশ করলেন? বলে জগন্নাথ পুরীতে গম্ভীরা লীলায় মহাপ্রভু সেই ভাব প্রকাশ করেছিলেন, আস্বাদন করেছিলেন নিজে। আর অবশেষে মহাপ্রভু রাধাদাস্যকে মঞ্জুরি ভাবে আমাদেরকে আস্বাদন করার অনুমতি দিয়ে গেলেন। তাই আস্বাদনের বাসনা যাদের মধ্যে জাগে তারাই ওই মঞ্জুরি স্বরূপ প্রাপ্ত হইয়া তারা ভজন করেন, অষ্টকালীন লীলা স্মরণ করেন, অদ্ভুত অষ্টসাত্ত্বিক বিকারের ভাব তাদের মধ্যে উৎপন্ন হয়, আর এইভাবে তারা রস আস্বাদন করে থাকেন। মহাপ্রভু নিজে পর্যন্ত আস্বাদন করেছেন, আবার তিনি আস্বাদন করিলেন। আপনি করিয়ে আস্বাদনে শিখাইলা ভক্তগণের প্রেম চৈতন্য মণি প্রভু ধন্য। প্রেম চিন্তা মণি প্রভু ধন্য, নাহি জানে স্থান যারে তারে করে দান, মহাপ্রভু দাতা শিরোমণি। ওইছে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মাও না পাইল এক বিন্দু, হেন ধন বিলাইলা সংসারে, ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহি আর, গুণ কহে গুণ কেহ নাহি বর্ণিবারে। মহাপ্রভুর গুণের কথা কেউ বর্ণন করে শেষ করতে পারবেন না। কহিবার কথা নয়, কহিলে কেহ না বুঝয়, ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে, হয় যারা দাসানো দাসের সঙ্গ। যারা মহাপ্রভুর দাসানো দাসের সঙ্গ করেছেন, রাধারানীর গোপীগণের আনুগত্য হয়ে স্বীকার করে ভজন করে গেছেন, তারাই জানতে পারেন। তো এই স্থানে আমরা উদ্ধব গীত সংবাদ বিশ্রাম দিচ্ছি। দুইটি পর্বের মাধ্যমে আমরা উদ্ধব গীত আস্বাদন করলাম। গতকালকে প্রথম পর্ব ছিল, আজকে দ্বিতীয় পর্বতে উদ্ধব গীত আস্বাদন করলাম। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গ তুমি মোর দয়া নাচারি, ও আপন করিয়া রাঙ্গা চরণে রাখি, ও চরণ লাগি সবই ত্যাগিনু, তোমার আর তোমার চরণ লাগি সব ত্যাগি,
সে বলে চরণে ধরিয়া বাসুদেব রাখ